নমস্কার বন্ধুরা, পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে আমাদের সকলের ইচ্ছে করে একটু ঠান্ডা একটু শরবত খেতে। তারপরে যদি হয় একটু আমের শরবত, তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন দেখে নিই কী করে আমি আজকে কাঁচা আমের শরবত বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। তারপরে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে টুকরো করে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দেব। এবার আমি এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা। ধনেপাতার গন্ধ যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতা শরবতে দিলে খুবই ভালো লাগে, পুদিনা পাতার গন্ধটাও খুব ভালো লাগে। পুদিনা পাতা শরীরের জন্য গরমের সময় খুব উপকারী। তারপর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দুটো আপনারা যদি ঝাল না খান তাহলে নাও দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে ঝালটা আপনারা দেবেন না। তারপরে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমটা আপনাদের কেমন টক সেইভাবেই দেবেন। যদি বেশি টক হয় একটু, তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে। আর যদি একটু কম টক হয় তাহলে চিনিটা আপনাদের একটু কম দিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, সেই ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আর দেব আমরা যে ঘরে যে লবণ খাই সাদা লবণটা, সেটা 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি। যদি কম বেশি লাগে আপনারা পরে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আমি 1/2 কাপ মতন ঠান্ডা জল দিয়ে নিলাম। এবার আমি ভালো করে পেস্ট করে নেব এটা। দেখুন, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, এরকম গাঢ় হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে, একদম সবুজ। পুদিনা পাতা আর ধনে পাতা দেওয়ার জন্য রঙটা বেশ সুন্দর হয়েছে। এবার আমি গ্লাসে সার্ভ করে নেব। তার জন্য আমি নিয়েছি দুটো, দেখুন, কাচের গ্লাস। এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 টুকরো বরফ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আম, পুদিনা পাতা, ধনে পাতার যে পেস্ট আমি করেছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। দেখুন, ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার আমি বেশ ভালো করে চামচ দিয়ে জলের সঙ্গে আমের পেস্ট খুব সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে যদি গরমের সময় দুপুরবেলায় কাঁচা আমের শরবত আপনারা বানিয়ে খান তাহলে তো মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো লাগে খেতে। আর এইভাবে আমের শরবত বা কাঁচা আমের শরবত যদি বানান, কাঁচা আমের শরবত বানাতে কোনো ঝামেলা নেই, না আপনাকে আম পোড়াতে হচ্ছে, না আপনাকে আম সিদ্ধ করতে হচ্ছে, কিচ্ছু করতে হচ্ছে না। শুধু আমগুলোকে ছুলে কেটে একটু পেস্ট করে নেবেন। দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত। ঝটপট যখন খুশি আপনাদের তখন আপনারা বানিয়ে খেতে পারবেন এই রকম কাঁচা আমের শরবত। দুর্দান্ত লাগে গরমের সময়, দুপুরবেলায় দুর্দান্ত লাগে। আর যে পরিমাণে তাপমাত্রা 43-44 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে এখন, তো এরকম যদি শরবত থাকে তাহলে তো কোনো কথাই নেই, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে, খুব ভালো লাগবে। এইভাবে বাড়িতে আপনারা একবার অবশ্যই কাঁচা আমের শরবত বানিয়ে খান। তাহলে দেখলেন আমি কি করে কাঁচা আমের শরবত বানালাম, ভীষণই টেস্টি হয়। আর এই প্রচণ্ড গরমে 43-44 ডিগ্রি গরমে আমাদের সকলের ইচ্ছে করে একটু ঠান্ডা ঠান্ডা একটু শরবত খেতে। আর এরকম যদি একটা কাঁচা আমের শরবত আমাদের থাকে বা পাই, দুপুরবেলা আমরা খেতে পারি, তাহলে একটু স্বস্তি পাওয়া যাবে এই গরমে। অবশ্যই বাড়িতে একবার আপনারা বানান, এই প্রচণ্ড গরমে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খান। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব
সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।